নমস্কার, দ্য বং বুক রিডার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা ডেইলি সিনারিও বা ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা খুব ইজিলি প্রিপারেশন করতে পারি। দেখো, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, ফুড এসআই আছে, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে এবং ডাব্লিউবিসিএস তো আছেই, এবং আরও যারা যারা এক্সাম দেবে তাদেরও প্রচুর এক্সাম রয়েছে। ঠিক আছে, তো এই মতো অবস্থায় টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবো এবং সেই সাথে আমাদের পড়াশোনাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসের জন্য আমি যেটা আমার প্রিপারেশনের জন্য ইউজ করি, এবং সত্যি কথা বলতে বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো আছে সেই সেটে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সে যদি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি 6 থেকে 7টা তো মিনিমাম করতে পারছি আপাতত আজকে দাঁড়িয়ে। জানি না এরপরে যখন মেন পরীক্ষা দিতে যাব তখন কতটা পারবো। তো যাই হোক, এটা যেহেতু আমার প্রিপারেশন ফেজ এবং মক টেস্ট দিচ্ছি, সেখানে আমি এইভাবে করে অনেকটা হেল্প পেয়েছি এবং আমার টাইমটাও অনেকটা সেভিং হয়েছে। দেখো, বিইং অ্যান হাউস ওয়াইফ, ঠিক আছে, বিইং এ হাউস ওয়াইফ আমার টাইমের অনেক অভাব। ঠিক আছে, আমাকে পড়াশোনা ম্যানেজ করতে হয়, আমার দুটো ফ্যামিলি, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, দু জায়গা ম্যানেজ করতে হয় এবং সেই সমস্ত ম্যানেজ করে পড়তে হয়। তো আমি যেভাবে আমার পড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই শেয়ার করব। তো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা আমি এভরিডে পারপাস পড়ি সেটা হচ্ছে এই কাগজটা, আনন্দবাজার পত্রিকা। ঠিক আছে, এবার এই আনন্দবাজার পত্রিকাটা সবটা পড়ার দরকার নেই, কি পড়তে হয় না পড়তে হয় তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে আরেকদিন বলে দেবো। মোস্টলি সম্পাদকীয় যে ব্যাপারগুলো থাকে, সম্পাদকীয় যে পৃষ্ঠাটা থাকে, সেইটা যদি আমরা পড়ি, আমাদের বাংলা যে কীভাবে লিখছে না লিখছে, লিখতে কীভাবে হয়, সেই জিনিসটাও আমাদের অনেকটা তোমার ওয়াকিবল হয়ে যায়, এবং কারেন্ট টপিকগুলো আমাদের স্টেটে কি চলছে, ঠিক আছে, দেশে কি চলছে, আমরা অনেকটা ওয়াকিবল হয়ে যাই। তো এইভাবে এই কাগজটা পড়তে পারো। আর একটা জিনিস, যে বইটা আমি মেনলি ফলো করি সেটা হচ্ছে অ্যাচিভার্স। ঠিক আছে, প্রথমত এটা হচ্ছে প্রতি মাসের অ্যাচিভার্স আমি নিই এবং সেই সঙ্গে আমি ইয়ার বুকটাও নিই। তো ফেব্রুয়ারি মাসের অ্যাচিভার্সটা এখনও যিনি আমাকে সাপ্লাই দেন উনি এখনও এনে দিয়ে যাননি। এটা তোমরা তোমাদের এলাকার যদি কোনো কাগজের যারা বিক্রেতা, মানে যারা কাগজ বিক্রি করেন ডেলি, তাদেরকে যদি বলে দাও, তারা এই বইটা হয়তো দিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে দেখো মোটমাট ডাব্লিউবিসিএস প্ল্যানার সম্পর্কে কিছু রয়েছে, পিএসসি মিসলেনিয়াস এক্সামের দুটো সেট রয়েছে, ক্লার্কশিপ এক্সামের সম্পর্ক রয়েছে, এসএসটি জিডি কনস্টেবল সম্পর্কে রয়েছে এবং ফুড এসআই সম্পর্কেও রয়েছে। ঠিক আছে, এবং তোমরা যদি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এবং ইংরাজি পেতে, তোমরা এই জায়গাটাতে লগ ইন করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবং অ্যাচিভার্সের নিজস্ব যে টেলিগ্রাম, সেখানেও অ্যাক্সেস করে নিতে পারো। এখানে টপিক তোমার এইগুলো রয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর, 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর তোমার ধরো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ব্যাংক ও অর্থনীতির সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এগুলো হচ্ছে এখানে তোমার রয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ইয়ার বুক। দেখো, তোমাদের যদি ধরো অনেকেই হয়তো ভাববে যে 2023-এ তো আমি পুরো বইটা নিয়ে নিই, তাহলে কি এখন আমাকে সেই বইগুলো নিতে হবে? দরকার নেই, শুধু এই ইয়ার বুকটা নিয়ে নাও তাহলেও হবে। আমি আরেকটা কথা বলছি, যাদের ধরো এরকম ডেলি 2023-এরটা তো এখন আর কোনো ম্যাটার করে না, 24-এরটা ম্যাটার করবে এবং 23-এরটা, তো তোমরা এই বইটা নিতে পারো। এটা হচ্ছে তোমার ইয়ার বুক। দেখো, ম্যাটার করে না ইন দ্য সেন্স এভরিডে ওই পুরোনো বইগুলো তো নেওয়া কারোর পক্ষে সম্ভব না। যদি কেউ নিয়ে না থাকো, তাহলে তখন তোমরা কি করতে পারো, এই ইয়ার বুকটা নিতে পারো, যেটার মধ্যে সমস্ত কিছু কম্প্যাক্ট হয়ে রয়েছে। বিইট G20 সম্মেলন, বিইট মিশন আদিত্য L1, বিইট অপারেশন অজয়, বিইট নতুন সংসদ ভবনের উন্নয়ন, উদ্বোধন আর কি। তারপর তোমার ধরো দুর্গা ভারত সম্মান, তারপরে হয়ে গেল রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দাদা সাহেব ফালকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, ঠিক আছে, 95তম অস্কার, ঠিক আছে, পদ্ম পুরস্কার, কলিঙ্গ সাহিত্য পুরস্কার, সেরা মার্চিং কন্টিজেন্স অ্যান্ড ট্যাবলো অ্যাওয়ার্ড, ঠিক আছে, সংসদ রত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে, 2023 সালের। এগুলোও ভীষণ ইম্পর্টেন্ট। এবার তোমরা বলবে, কই এটা তো এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স রইল না। কারেন্ট অ্যাফেয়ার্স রইল না, কী হয়েছে? পদ্ম অ্যাওয়ার্ড, তারপরে এই চলচ্চিত্র উৎসব, সংসদ ভবন, এগুলো না সমস্ত চলে গেল হচ্ছে স্ট্র্যাটেজিকের পোর্শনে। তারপরে এছাড়া তোমাদের এখানে তোমার রয়েছে হচ্ছে ধরো আইপিএলের ব্যাপারে তোমার রয়েছে যারা পঞ্চমবারের চ্যাম্পিয়ন ছিলেন, চেন্নাই সুপার কিংস, ঠিক আছে, যারা একটু
ক্রিকেট সম্পর্কে জানো, তারপর আইসিসি বিশ্বকাপ সম্পর্কে রয়েছে, ওখান থেকেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপর তোমার ধরো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতার সদর কার্যালয়ে বর্তমান পদাধিকারী, ট্যাগলাইন, এই সমস্ত কিছু রয়েছে। তারপর আইএসএল চ্যাম্পিয়ন, বিজয় হাজারে ট্রফি, এই সমস্ত জিনিসগুলো কম্প্যাক্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই বইটা তোমরা নিতে পারো, তোমাদের জন্য টাইম সেভিং হবে এবং অনেকটা প্রিপারেশনের ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। এখন টাইম ম্যানেজমেন্ট করাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, শুধু ঘেঁষর করে পড়ে গেলে হবে না, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে। তাই এইভাবে স্মার্ট স্টাডি এবং টাইম ম্যানেজমেন্টের জন্য আমি এইভাবে ফলো করে থাকি এবং আমি লিটারালি এটা হেল্প পাই। দ্যাটস ওয়াই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আগামীতে আমি এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।